আজকে একটা নিউজ দেখলাম। নিউজটা হলো ভয়েস অফ আমেরিকা। তারা একটা বাৎসরিক একটা রিপোর্ট প্রকাশ করেছে সারা বিশ্বের 1 থেকে 10 পর্যন্ত পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট রাষ্ট্রের তালিকা। এবং এর মধ্যে আমরা বাহাবা দিতে পারি বা হাততালি দিতে পারি। প্রথম স্থান অর্জন করেছে ইন্ডিয়া পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট রাষ্ট্র হিসেবে। এবং এই নিকৃষ্ট রাষ্ট্র হওয়ার মূল কারণ কি, বা এত বড় একটা গোল্ড মেডেল কিভাবে তারা অর্জন করলো? এটার মূল কারণ হলো ধর্মীয় সহিংসতা। কারণ পৃথিবীর যে সমস্ত রাষ্ট্রগুলোতে ধর্মীয় এবং সন্ত্রাসী কার্যক্রম করে যাচ্ছে, মূর্খ এবং গন্ডার মূর্খ যে সমস্ত দেশগুলো আছে, এর মধ্যে প্রথম হলো ইন্ডিয়া। এরা হলো নিজেরা মূর্খ, শুধু তারা বলে অর্ধশিক্ষিত, এরা হলো পুরোপুরি মূর্খ। তো এই কারণে তারা প্রথম স্থান অর্জন করেছে, বিশাল একটা গোল্ড মেডেল পেয়েছে। তো আমরা ইন্ডিয়াকে আমাদের বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই, ওয়েলকাম। এরকম করে গোল্ড মেডেল অর্জন করতে থাকুন। এবং আমাদের বাংলাদেশ নিয়ে অনেক পণ্ডিতরা, অনেক পণ্ডিত মশাইরা, দাদা বাবুরা সুন্দর সুন্দর বক্তৃতা দিতে যাচ্ছে, কোনো লাভ হবে না। বাংলাদেশ সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং বাংলাদেশ ওই পক 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 করা জানে না, ম্যান 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 করে না। বাংলাদেশের সরকার সঠিক কাজটা করে দেখায়। ম্যান 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 করে শুধু নিউজ পত্রিকা বা আলতু ফালতু নিউজ প্রকাশ করে না, বাঙালিরা করে দেখায় এবং সেটা নিউজে আসে। তোমরাই ম্যান 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 করে ওইগুলি নিউজে দিবা। তারপরে সুরেন্দ্র না গোরেন্দ্র না গোমূত্র, এগুলো তো সকাল থেকে শেষ পর্যন্ত বা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চিল্লে চিল্লে করেই থাকে। মাফি ফায়দা, ফায়দা ইল্লারা। বাই বাই।